কথা বলুন নিজেদের মধ্যে, আমি ভিডিও করছি। আরে বলো কেমন আছো? বলো। আমার সব হবে, ইশিকা কোথায়? ও আসবে। একটু আদর করে দাও না আমাকে, একটু কথা বলুন ওনার সাথে। Where's the hat? বুঝেছেন? তাহলে এদেরকে একটু পজিশন এবার বলুন আমার দিকে। ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস। নাম থেকে গভর্নমেন্ট পোশাকটা আছে সেটা পরে নিই। ওরা দেবে না, ওরা আটকে দেবে, আমার কোনো অসুবিধা নেই। আমি তো বলেই দেবো চশমাটা ব্যাস ব্যাস একদম এদিকে আমার হ্যাঁ ব্ল্যাক টিং ব্ল্যাক এদিকে তাকান, ঠিক আছে? এদিকে তাকান, না হাসলে আমি ছবি তুলি। তাই হবে এই তো এইটা এই তো খুব সুন্দর, নিন। এই তো কেন বই আচ্ছা মার সাথে একটা ছবি তুলে দেবেন পেছনে দাঁড়ালেও ভালো একটু তাকান সবাই আসুন, সবাই আসুন, দেখি। ম্যাম এদিকে তাকান প্লিজ, সবাই মিলে একটা ভালো করে। সবার আগে সাথে আপনার করতে হবে। নিন, আপনার প্রচুর ছবি আছে, নিন এদিকে তাকান। আমার দিদি বলে মাই ভাবি ভাবি দিদি বললেও ভাবনা আমার মা চলে গেছে, তুমি এখনো আসে না আসি না। দেখো এই বয়সে এসে এত ভক্তি ছিল আগে দিন আমাদেরও তো তাই, আমাদেরও তাই এটা। কাকিগুলো পাগল হয়ে যাবে। এদিকে একটা ঘুরে দেন, আঁচলটা। মানে ফটোশুট চলছে ভালো করে তুলতে হবে আমার দিকে থাক। কেমন আছো? দাদা এই এই দুটো দিয়ে দেওয়া চেষ্টা দাও। বিয়ের সময় তো এত এসো বাবা, এখানে বসো। তো পাশে বসতে পারো কেউ। উনি এখানে বসে না। চলে গেছে। আরে গাঁদা ফুলের মালা দিয়ে তোমার সম্বর্ধনা করবো, সেটা একদম ভুলে গেলাম। আমার বসো। দেরি হওয়ার জন্য কারণ হচ্ছে তাহলে কথা বলতে পারবে। ওই যে ওই দেখ কুমির বর বেশি হেলে গেছে, একটু রুমাল straight। জড়ো। ওনার দিকে, হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে
আমি বলি সেটা হচ্ছে আমাদের মৌ, তারপর ঝুল, তারপর সুমি, তারপর তুই দিলে, তার কত বছর পরে এটা ভাবাই যায় না। তারপরে আমার মেয়ে, তারপরে সবচেয়ে বড় কথা বালুঘাটের নাও আগে মালদার পার্টি মালদার পার্টি, ঠিক মালদার পার্টি। মালদার পার্টি, তুই কত মালদার পার্টি ম্যাম বলেছি 12:30টায় আসছে, তুই 12:30টায় এদিকে আমার দিকে। আমার মা নেই বলতে আরো কম, দিদা থাকলে বলতে আরো কম। তুমি গাড়িটা কাটিনি কেন কিষণ দা? বছর বেঁচে থাকবে। দিদি বেঙ্গলে কেমন আছো? খুব ভালো আছে। নগল কই? স্থান কেমন ছিল? আমি বল রুমিয়া হচ্ছে ঠান্ডার দেশ থেকে এসেছে। তুমি মিশিগানে থাকো না? See, I recognize you. তুমি মিশিগানে থাকো তো? আমাকে বলছে বোনের বিয়েতে এসেছিলে। থামা থামাকে চিনতে পারছো? কর না বাবাই। আচ্ছা ভাই কোথায় গেল? বাবাই ভালো আছো? হ্যাঁ দেখেছি, জানি দেখেছি, আলাপ করেছি, ছবিতে দেখেই পরিচয়, কি তারপরে মামা এই যে আসো ইকোনমিক্স কুমির মেয়ে এই কুমির মেয়ে না না আমার ফেসবুক মাম্মা না না আমার ফেসবুক আমি কোথায় পাচ্ছিলাম এ বাবা অনেক দিন পর দেখা এমনি শরীর ভালো আছে তো? ভালো আছো? কোন দাঁড়িয়ে বার্থডে বয়? বার্থডে বয়। না না এইগুলো তো উচিত ছিল না বাংলা বাংলা বলি। আমিও তোমার হ্যাঁ তোমার স্বাভাবিক রেডি? Everybody look at the lens. ये मिठू काकार एनिवर्सरी दी। হ্যাঁ 26 গেছিল না
লম্বা আমি বেরোই না কিছু না ওই তো কত ঘোরা নয় বললাম, ও বললো তুই চারপাশে আর বাচ্চাগুলোকে দেখ। না না না, এগুলো তোমার একদম পিসি কবে আসবে? সবাই একটু ঘুরে যান প্লিজ। এই যে আমার ছেলে, আমার পিসি। আর একটা এদিকে এইদিকে থ্যাংক ইউ। দেখছি তো ভালো খাওয়া দাওয়া করছে, দেখছি তো ভালো খাওয়া দাওয়া করছে, আমাকে খেতে দাও। ও আচ্ছা আচ্ছা এই একসঙ্গে দেখি একটা শট আমার দিকে। ও বাবা আচ্ছা, আমরা তো গড়িয়ার ব্লু গড়িয়া মানে আমার দিকে আমার দিকে একদম। ওরে বাবা, আর আমি ভাবছি যে এই সময় বাবা আমার ছেলে এসে তোমার কথা অভিজিৎ, এই অভিজিৎ না প্যাকেট না, আমি বলছি প্যাকেটগুলো না, খালি ফুলগুলো দিয়ে দাও। একটু পাশাপাশি আসুন, ফটো হয়ে যান। গান করতে পারছিস
একটু বসুন না প্লিজ পাশে, একটা গ্রুপ ফটো হবে প্লিজ। আর ববি এই টিপু এটা একটু নিবি? ওইখানে বসবে। স্লিপ করবেন আপনি, যান। নিজেকে দেখতে হবে। আর বসা আছে। জামাই নাই আরেকটা এদিকে দেখান প্লিজ। আরেকবার হ্যালো এভরিবডি, থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউ হ্যাভ কাম ফর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন মেনি অফ আওয়ার লাইফ। জীবনে এত ভক্তি ছিল না, খুব সাধারণ ঘর থেকে এসেছি। তারপরে দীর্ঘ চাকরি জীবন, সেখানে যে আমার কত সন্তান আছে, সব আমাকে মা ডাক, কত লোকের মা ডাক শুনেছি কাছে, এখনও তারা খুঁজে বলে। তারা কিন্তু আমার আত্মজান, তারা আমার সব হয়েছে। এখনো যে তারা আমাকে স্মরণ করে, তাদের ছেলেমেয়ের যারা দাঁড়িয়েছে জীবনে, তাদের ছেলেমেয়েরাও বিয়েতে আমাকে বলে কিছু একটা হলো বলে। এইটা আমার বড় কথা, এত মানুষের ভালোবাসা পেয়েছি। এই যে আমার পরিবার, আমি 29 বছর আগে রিটায়ার করেছি, এখনো তারা মনে করে প্রত্যেক জন্মদিন আসে। এর চাইতে বড় কে পায় কত টাকা। আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, সাধারণভাবে বড় হয়েছি। এতটা ভাবতে আমার ভাবতে ছিল জানতাম না। এই আমার বোনকে আমি আরও 21 দিনে ছোটো বড় একসঙ্গে বড় হয়েছি, খুব সাধারণ জীবন ছিল। তবে আমার বড় জানা যাবে, মানে ওর বাবার কথা আমার খুব মনে পড়ে। এই দীর্ঘ জীবন পাওয়া একটা অভিশাপ। কেন সব ছোটরা চোখের সামনে সেটা ওর মুখে লাগে যে আজকে তারা কারণ এই নিয়ে বাঁচতে হবে যে কদিন বাঁচি। আমার আশীর্বাদে কারো কিছু হয় কিনা জানি না, তবু আমি প্রাণ ভরে সবাইকে আশীর্বাদ করছি। সবাই ভালো থেকো, মঙ্গল থেকো, আনন্দে থেকো। আনন্দ থাকাটা বড় দরকার। আনন্দে থাকলে দেখবে সব কিছু শান্তি, সবার মঙ্গল, সবাই ভালো থেকো, এই আশীর্বাদ। সবাই ভালো থেকো। এবার খোকনদার পালা। কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। আমার এই যে পাগল ভাই, এই পাগল ভাইয়ের জন্য আজকে এই আনন্দ করতে পারছি। আমার মায়ের মাসি সম্পর্কে মাসি, কিন্তু আমরা দুজন বন্ধুর মতো ছোটবেলা থেকে মানুষ হয়েছি একসঙ্গে। তাই কাজে এইভাবে সকলের সঙ্গে দেখা হলো, এটাই আমার লাভ। আমার
আর বিশেষ কিছু বলার নেই। একটা কথা, সন্ধ্যাদি সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ কল্যাণের আধিকারিক ছিলেন, আমার অনেক আগেই উনি এসছেন। ওনার বোধহয় প্রথম চাকরি সোশ্যাল ওয়েলফেয়ার থেকে, কিন্তু আমি আরো দুটো ডিপার্টমেন্ট ছেড়ে 1973 সালে সোশ্যাল ওয়েলফেয়ারে জয়েন করি। আমাদের প্রথম পোস্টিং মফস্বলে হয়, সারা জীবনে প্রায় মফস্বলে কাটিয়েছি। একটা বিষয় নিয়ে আমাকে উনি আমার হায়ার অফিসার ছিলেন, কিন্তু কোনোদিন তা মনে করিনি, কারণ ওনার ব্যবহার। আমরা বাইরে থেকে যখন আসতাম তখন আসা মাত্রই উনি জিজ্ঞেস করতেন, অশোকবাবু খেয়ে এসেছেন, কি কাজ করেছেন না করেছেন কিচ্ছু না, কিন্তু ওনার প্রচুর এখতিয়ার ছিল আমাকে জিজ্ঞেস করা যে এটা কেন হয়নি, কোনোদিন করেননি। উনি সত্যিকারের দিদি আমাদের। আজকে ওনার না হলে আমরা আসতে পারতাম না। সন্তানের ব্যাপার যাবো না, এটাই অনেক অনেক পাওনা আমাদের সব। এই ধরনের তেজস্বী বলে গেছে কাজে। হ্যাঁ, আমরা চেষ্টা করি সন্তানের যেতে চেষ্টা করি, যতদিন থাকবো আশা করি সন্তান দীর্ঘজীবী হয়। হ্যাঁ, আশা করি এটা আমাদের প্রার্থনা ভগবানের কাছে। এবং তার ছেলে মেয়েদেরও বলি, কত সৌভাগ্য এইরকম একটা জায়গায় ওনারা সবাইকে ডেকেছেন, এবং আমাদের কথা সন্ধ্যাদিকে বলেছেন তুমি ওদের ডাকবে না, নিশ্চয়ই ডাকবে। আমরা এসেছি সবাই, শুধু দুজন আসতে পারিনি, তারা অসুস্থতার জন্য আসতে পারেনি, অসুস্থ, সেই কারণে তারা আসতে পারে। একটা কথা বলি, আমার ছেলে বললো যারা 29 বছর পরেও তোমাকে সম্বোধন আপনার তোমার জন্মদিন, তাদের তুমি ডাকবে না? আসলে আমার 29 বছর পর রিটায়ারমেন্ট হয়ে গেছে, এখনো তারা প্রত্যেক জন্মদিনে ফুল নিয়ে আসে। এটার থেকে বড় পাওনা কি আছে আমার জীবনে? এর থেকে বড় পাওনা কিছু নেই। অনেক পেয়েছি, অনেক। আমার সেই বলে পেরিয়ে এলাম অন্তবিহীন পথের মতোই অবস্থা। সেই তখন এই আমার বিয়ের পর থেকে আমার হচ্ছে আমার উপস্থিতপতি, তার অভিমান হয়েছে, ওর কথা কিছু বললাম না। আমার সমস্ত সুখে দুঃখে সবসময় ওরা আমার। হ্যাঁ, এরা আমার সবসময়। ছোটবেলায় তো তোমরা মায়ের সঙ্গে বড় হয়েছি, মারামারি করেছি, ওকে পছন্দ করার থেকে সব কিছু। এবং আমার কোনো একটা আনন্দ হোক দুঃখের ব্যাপার হোক, এই দুজন সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে। এটাতে এত লোকের ভালোবাসা পেয়েছি, শুধু আমার আত্মীয় স্বজন না, আমার ভাগনা ভাগ্নি, আমার নিজস্ব সংসারেই না, বৃহত্তর সংসারেও উনি এত ভালোবাসা বোধহয় কেউ পায়। এটা বোধহয় ভগবানের আশীর্বাদ। সবাই ভালো থেকে ভালো। আজকে সন্ধ্যা মাসি আমার দিদির মাসি শাশুড়ি, কিন্তু আমরা আমার যখন দিদির বিয়ে হয় তখন আমার 5-6 বছর বয়স ছিল, তখন থেকে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের দিনে ওনাদের সাথে, ওনাদের জন্মদিন উপলক্ষে ওনার ছেলে মেয়েরা যে এই অনুষ্ঠানটা করেছে, আমাদের যে সবার একসাথে মিলিত হয়েছি, এতে আমি এত খুশি হয়েছি। ওদেরকে আশীর্বাদ করি ওরা যেন ভালো থাকে, এবং মাসি, আমার জামাইবাবু, ওনারা যেন সুস্থ থাকেন, এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আমার তৃতীয় মা, আরেকজন মা। এরপরে আমার সম্পর্ক কত নির্ভরশীল। আমরা ট্রান্সফারেবল জবে ছিল আমার ওনার মিস্টার গোস্বামী, তার জন্য আমার মেয়েকে কলকাতায় রেখে পড়াতে হয়েছে।
গার্জিয়ান ছিলেন মাসি, সমস্ত দেখাশোনা মাসি করেছেন। তো মাসি আমার থার্ড মাদার সবসময় মনে করি আমি। কাজে মাসি ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি। অসুখ বিসুখে যখন প্রয়োজন হয়েছে মাসির কাছে এসে পড়েছি, মাসির ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে, কারণ আমরা মহাশূর টাউনে থাকতাম। এই জন্য কাজে আজকের দিনে মাসির 3 ছেলে মেয়ে আর আমার মেয়ে, ওরা 4 ভাই বোনের মতো মানুষ হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে দোলা, মাসির মেয়ে, আমার মেয়ে তুলতুল, ওরা একসঙ্গে ছেলে থেকে যে একসঙ্গে পড়াশোনা করেছে। কাজে আমরা একই ফ্যামিলি, আলাদা ফ্যামিলি নই, একই ফ্যামিলির লোক। আজকের দিনে কিষাণ যে এটা করেছে, আমাদের সম্মিলনটা করেছে, এর জন্য যে কি আনন্দ হয়েছে, সবার সঙ্গে দেখা হলো, এটা আর বলার কোনো ভাষা নেই। আর মাসি আমার, বললাম তো, আমার থার্ড মাদার, সবসময় তার উপরে আমরা এখনো নির্ভর করি। এই বলে সবাইকে ধন্যবাদ, সবাই যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাই, সবাই যেন সুস্থ থাকে, সুস্থ শরীর থাকে, এটাই প্রার্থনা। ভালো লাগছে আমাদের পরিবারের সবচেয়ে বড় বর্ষিয়ান 2 মানুষের এমন শুভক্ষণ, শুভ জন্মদিন, যেটা বারবার ফিরে আসুক আমাদের জীবনে। আজকে আমাদের এটাই প্রার্থনা। মাসি আমাদের কাছে ছত্র ধারেনি এখনো, পরিবারের প্রত্যেকের মাথার উপরে উনি আছেন এবং সবার খোঁজ নিয়মিত রাখেন। আর আছেন আমাদের দাদা। ভাবতে এত ভালো লাগছে, আমরা এখানে সবাই জড়ো হয়েছি এমন একটা সম্মিলনীতে, যেখানে আমরা প্রত্যেকে এসেছি এমন 2জন মানুষের জন্মদিন উপলক্ষে যে আমাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছে। প্রত্যেকে যারা উপস্থিত হয়েছি আমরা ভীষণভাবে এটাকে উপভোগ করছি, আনন্দ করছি, আহ্লাদ করছি। এবং অনেকদিন পর কিষাণকে, দোলাকে, এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে, আমাদের সমস্ত ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত পরিজন সবাই একসাথে হয়েছে এবং এমন আনন্দঘন মুহূর্ত আমাদের জীবনে আবার বারবার আসুক। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বড়দেরকে জানাই বিনম্র প্রণতি। যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করি। অনেক অনেক শেফালি ব্যানার্জির মেয়ে। আমার ছোটবেলায় আমি দাদাদিরা আমাকে বড় করেছে, কত কিছু শিখেছি দাদার কাছে, কত অর্গানাইজড, কত লাভিং, সবকিছুই কত কিছু শিখেছে। আচ্ছা, বলবি কিছু? হ্যাঁ বল। এটার কথাটাই মানিক বলতে বলতে আসছিল, মাসিকে গিয়ে বলবো হাত নেড়ে, মাসি মারবে তোমাকে। আমি সেকেন্ড মাদার, শি ইজ মাই গড মাদার। আমার জন্মের সময় মায়ের অনেক কমপ্লিকেশনস হয়েছিল, সব কিছুই হয়েছিল। এবার বড় মাসি যেভাবে সামলেছে সেটা মানে একমাত্র মাই করতে পারে। শুধু কি বলবো যে আমার মাসি তো মায়ের মতোই হয়। শুধু আমার মা নয়, আমার মায়েরও মা। খুব কম বয়সে আমার মা নিজের মা বাবাকে হারিয়েছেন বিয়ের 3 বছর পরে। আর তারপরে বড় মাসি, মা, মেজো মাসি সবাই একত্রিত হয়ে যেভাবে সামলেছে মাকে, তারপরেও মায়ের জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলছি না, কিন্তু তারা যেভাবে একেবারে বটগাছের মতো দাঁড়িয়েছিলেন তার জন্য সত্যি কৃতজ্ঞ। আর ছোটবেলায় তো আমি, মনে আছে তোমার, এই যে যখন আমার স্কুলের খাতা বই আনতে যেত মা, তোমার কাছে রেখে যেত, মেশো আর মাসির কাছে রেখে যেত। আর তখন মানে সব কিছুতে এই মা আর বাবার একমাত্র মানে প্রচণ্ডভাবে নিশ্চিন্ত যে মাসি আর মেশোর কাছে আছে তো কোনো অসুবিধা হবে না। আর প্রচণ্ড অসুস্থ হতাম ছোটবেলায়, খুব শরীর খারাপ হতো, তখন যেভাবে মেশো আর মাসি ছুটে আসতো, মানে এখন যখন সেই বর্ণনাগুলো শুনি সত্যি প্রচণ্ডভাবে আপ্লুত। আই এম ইমেন্সলি ইলেটেড, আই এম ইমেন্সলি লাকি। এরকম ভাগ্য
সবার হয় না। আমি খুব আপ্লুত যে আমার এই ভাগ্য হয়েছে এবং এনাদের ছত্র ছায়ায় আমি বড় হয়েছি। থ্যাংক ইউ। আর এই দিদা প্রচণ্ডই স্নেহময়ী একজন মানুষ, ভেরি ভেরি অ্যাফেকশনেট ইন্ডিভিজুয়াল, এবং এনার সান্নিধ্যেও যে আমি আসতে পেরেছি তাতেও আমি ভীষণভাবে খুশি। থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি ভেরি গ্রেটফুল। ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছি আমাদের একটা আমার ভাইয়ের বোন ভাইয়ের সূত্রে। তো দোলা আমার ভাইয়ের বোন, আপনাদের সবার পরিচিত। কিন্তু আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ওরা অনেক দূরে থাকে, কিন্তু আমরা দুটো ফ্যামিলি, আমার মা যতদিন বেঁচে ছিলেন এবং এখনো মার অবর্তমানেও মাসিমা আমাদের যেভাবে খবর নেয়, আমি তার জন্য একদম চিরকৃতজ্ঞ। আমার মনে হয় মানে দুদিন ফোন না পেলে আমার সত্যি খারাপ লাগে যে কি হয়, কি হলো, মাসিমা ঠিক আছেন তো? আমিও খবর নিই, কিন্তু মাসিমা এটা একটা রুটিন রেসপন্সিবিলিটি, মাসিমা সব সময় খবর নেয়। এটা হচ্ছে পারিবারিক সূত্রে। কিন্তু অন্যদিকে আমি বলবো, আমি সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করেছি বহু বছর, সেখানেও কিন্তু যারা কলিগরা বললেন তারা তো বলবেনই, বাড়ির লোকেরা বলবেনই, কিন্তু আমি সেখানে আউটসাইডার হিসেবে কাজ করতে গিয়ে ওই ডিপার্টমেন্টে ওনার সম্পর্কে অনেক অনেক ভালো কথা, মনে রাখা স্মৃতির কথা আমাকে অনেক লোক শেয়ার করেছে। তাতেই বোঝা যায় উনি একটা কর্মজীবনে কতটা উনি এস্টাবলিশ ছিলেন, কতটা লোকে ওনাকে মানতেন। মাসিমার 100 বছর হোক, আমরা সবাই আবার মিলিত হব। আর we also have many people who have flown in just for today. আমি ওখানে হিনাকে দেখতে পাচ্ছি, ভাইয়া আসছে সিঙ্গাপুর থেকে, বুলটু এসছে, মুনিয়া, আরেকজন মুনিয়া এসছে মিশিগান থেকে। So we have many people who have flown in just for this event. আর দুর্গাপুর থেকে দেখতে পাচ্ছি মুন্না আসছি। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি ভুলে যাচ্ছিলাম, আমি জানি যে যে কোনো আমাদের এখন ভ্যালিড ফর অ্যাবাউট 30 years, 27-30 years। দাদা আর বৌদি হচ্ছে গিয়ে কি দরকারে সব সময় দেখেছি, কিছু হলে দাদাকে ডাক, খোকন আসবে। ওকে, দিস ইজ হোয়াট আই নো অ্যান্ড দিস ইজ হোয়াট আই লার্ন। ওকে, বারবার কোনো অসুখ করলে খোকন চলে আসবে, অ্যান্ড শিওর এনাফ দাদা এসছে। আমি বেশি কোনো বাড়িতে এখানে যেতে পারিনি, যাইনি, আই উইশ আই কুড হ্যাভ, কিন্তু আমি দাদা বৌদির বাড়িতে কয়েক ঘন্টার জন্য হলেও গেছি। তো প্রত্যেকবার যখনই এসছি, that also tells you who they are, and again, Rashid, thank you for putting this together. They have been always part of our life. ছোটবেলায় যখন অঙ্ক করতাম না, দাদা এসে আমাদের অঙ্ক করাতো। I still remember in শ্যামলীর বাড়িতে, হ্যাঁ, and so আমি কখনো they are always there for us, and I would also like to thank everybody for joining us. তোমরা অনেক দূর থেকে এসছো, রাইট? কাছের লোকেরা তো সবসময় আছে, মার খবরাখবর নিচ্ছে, মার পাড়ার প্রতিবেশী, কলিগরা, আত্মীয়রা, I don't know, we are very lucky. আর আরেকটা জিনিস হচ্ছে মুনিয়া কোথায় পা ভেঙেও সে সমস্ত কিছু কোঅর্ডিনেট করেছে, একটু কিছু I really can't tell how thankful we are. আর আরেকটা জিনিস, দাদা আর মা, তোমরা be strong. নেক্সট 10 বছর আমি ওয়েট করবো না, 5 years, right? 95 we will have alcohol operation. 100 করবোই, তার আগে be strong. 95 একটা করবো, তার 95 ওকে, 95 করবে, দুটোই করবো, yeah, be strong. Okay, and thank you all. আজকে আরো দুজনকে একটু মিস করছি, কুমকুমদি আর বাবুলদা, I'm really missing them. আমার জায়গাতে
মোবাইল মোবাইলটা দেখে Aha. বাহ রেডি ওকে আমাদের দুজনে একবার দিদিকে বলি
বাবা বলতো বাঘেরা কি দাঁত মাজে, বাঘেরা দাঁত মাজে না, ও ডেন্টিস্ট, দাঁত মাজে না। একটা এদিকে, একটু এদিকে সবাই। আমার নিমন্ত্রণ আছে, ভালো থেকো, আমার সামনে বলে রাখো। ঠিক করেছে। Jumping, how